হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে। সে কারণে কিন্তু একদম সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে রবিবারের ব্লগটি শুরু করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30টার মতো। আজকের ভ্লগটি সকাল 9:30টার থেকেই শুরু করেছি, কারণ সকালবেলার বাসি কাজবাজ তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি। দেখো, নাস্তা করেই কিন্তু ভাতটা দিকে বসিয়ে দিলাম। তাড়াহুড়ো করে রান্না করছি, সব কাজবাজ তাড়াহুড়ো করে। আজকে এক জায়গায় যাব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখবা, কোনো না স্কিপ করে। অবশ্যই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। হাজবেন্ড গিয়েছে মাংস আনতে, আর আমি কিন্তু এদিকে ভাতটা উনানে বসিয়ে দিয়ে আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মশলাগুলো কুটে রাখলে কিন্তু হাজবেন্ড আসলে তাড়াতাড়ি সুবিধা হবে। এদিকে দেখো, তোমাদেরকে বলতে বলতে কিন্তু চলে এসেছে 2 টপলা মাংস নিয়ে। এখানে আছে 1 কিলোর মতো মাংস, আর রবিবার তো মাংস লাগবেই। আমি কিন্তু বলেছিলাম যেহেতু আজকে সাগাই বাড়ি যাব বা আত্মীয়র বাড়ি যাব, তো আজকে আর মাংস আনতে হবে না। তখনও সে বলল যে না, আনবই, বাড়িতে খেয়ে তারপরেই যাব। তো দেখো, এদিকে কিন্তু এখন মাংসটা বের করে নিলাম, এখন কাটবো। বেশিরভাগ দিনেই কিন্তু বড় আপাদের ঘর থেকে ছুরিটা এনে কাটা হয়, মানে বটিটা আনি আর কি। আজকে একটু ছুরিটা দিয়েই কাটছি, আমাদের ঘরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু মাংসগুলোকে কেটে নিচ্ছি, কারণ আজকে তো রবিবার, ওদেরও মাংস আমাদেরও মাংস। আর আমাদের পাড়াতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু রবিবার মানেই মাংস চলে। তো আর যেহেতু বাড়ির পাশে মাংস পাওয়া যায়, সে কারণে কিন্তু বেশ সুবিধা হয়। তো দেখো, একে একে কিন্তু সবগুলো মাংসই কেটে নিচ্ছি, তবে কিন্তু সব রান্না আর করবো না, কয়েক টুকরো রেখে দেবো কালকের জন্য আর কি। 1 কিলো মাংস আজকে তো এমনিতেও ওদিকে যাব, তো সবগুলো মাংস একবারে রান্না করলে কেমন হয়, সে কারণেই মধ্যবিত্ত সংসারে এভাবে একটু বুদ্ধি শুদ্ধি করেই চলতে হয়। একদিনের খাওয়ার তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, একদিনের খাওয়ার কিন্তু 2 দিনে নিয়ে যেতে হবে। আজকে তোমাদেরকে প্রেসার কুকারে মাটির উনানে রান্না করা একটা দারুণ টিপস দেখাবো, যেই টিপসটা ফলো করলে একদম প্রেসার কুকার কিন্তু কালো হবে না, আর মাজতেও কিন্তু ভীষণ সুবিধা হবে। এদিকে দেখতে পাচ্ছ, আমার প্রেসার কুকারে কিন্তু আমি রান্না করি মাটির উনানে, তবু আমার কুকারটা একদমই চকচক করছে। কারণ আমি যেই টিপসটা ফলো করি, তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, তারপরেই কিন্তু রেজাল্ট তোমরা নিজেই পাবা। তো দেখো, এদিকে কিন্তু আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, সাথে একটু উপরটা ধুয়ে, মানে ভিতরটা ধুয়ে উল্টো দিকে একটু উল্টিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এভাবে সর্ষের তেল দিলে কি হয়, তাই যাতে একটু কালিগুলো ভালো করে মাছলে সুবিধা হয়, মানে একটু মাছলেই কিন্তু ডলা ঘষা করলেই তাড়াতাড়ি উঠে আসে। এদিকে দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার রান্নাটারও 12টা বাজিয়ে দিয়েছি, মানে প্রচুর পরিমাণে সর্ষের তেল লাগিয়ে দিয়েছি। তো দেখো, এখন কিন্তু মাটির উনানেই রান্না করছি। আর যখন আমি এটাকে মাজবো, তখন কিন্তু একবারে 2-3টা ডলা ঘষা করলেই কিন্তু খুব সহজে উঠে যাবে কালিগুলো। সে কারণে বলছি, তোমরাও অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো, ভীষণ কাজে দেবে। তো এদিকে কিন্তু একদম মশলাপাতি সব কষানো, মানে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে কিন্তু আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এখন মাংসটা দিয়ে দিয়েছি, শুধু এখন আর কোনো কিছু অ্যাড করব না, শুধু ভাজাভাজি করব। তারপরে কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন গরম পানি অ্যাড করব। সাথে কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, আর ভাতটাও একটু পরে হয়ে গেছে। ভাতের ফ্যান ঝরিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি কলে। কলপাট থেকে পানি নিয়ে এসেই কিন্তু দেখি একজন দাদা এসেছে চাল উঠাতে। ওনাকে কিন্তু আমি চা করে দিলাম, তো উনি দেখো এখানে বসে চা খাচ্ছে, আর আমি এদিকে চালের বস্তাটা একটু দেখে নিচ্ছি। আসলে ওগুলো হচ্ছে মুষ্টির চাল, প্রতিটা বাড়িতে মাদ্রাসার জন্য নিয়ে যায়। তো আমি যেহেতু ভাতের ছটকা রেখে দিই, তোমরা হয়তো প্রায় ভিডিওতেই দেখো। তো এদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডের জন্য একটু কষা উঠিয়ে রেখে তারপরে ওখানে না 2টা আলু অ্যাড করে দিয়েছিলাম, বড় বড় সাইজের। এই কয়েকদিন থেকে আলুটা একটু দিচ্ছি, কারণ আলুর খেতে ভীষণই ভালোবাসে আমার বাচ্চাটা। তো তার জন্য কিন্তু বাবুর জন্য আলু দেওয়া হচ্ছে, সাথে কিন্তু শাশুড়ি মাও আলু খুব পছন্দ করে। তো এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর তর সইছে না, আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। সে কারণে কিন্তু আর আমি খেয়ে নিয়েছিলাম।
তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। প্রথমেই কিন্তু বাড়ির পাশেই হাজবেন্ড তেল ভরিয়ে নিল, তারপরে আমরা শর্টকাট রাস্তা মানে বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার প্রায় ভিডিওতে দেখেছো তোমরা হয়তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার। এই রাস্তাটা আসলে একদম নিরিবিলি রাস্তা, দেখো কি সুন্দর শান্তির মতো, দুই পাশেই সবুজ সবুজ ঘেরা, আর সাথে কিন্তু বড় বড় গাছ আছে, সাথে পাহাড়ের মতোও লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে। সে কারণে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাই। এখন কিন্তু বড় রোডে উঠেই প্রথমে আগে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর হাজবেন্ড কিন্তু চলে গেছে মিষ্টি নেওয়ার জন্য। এখান থেকে কিন্তু 2 রকমের মিষ্টি নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা আবার এদিকে রোডে চলে আসলাম। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম যাদের বাড়ি যাচ্ছি সেই উদ্দেশ্যে। আরে তোমাদেরকে বলাই হলো না আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার বরের আন্টির বাড়ি, মানে আমার ফুপু শাশুড়ির বাড়ি। সেখানে ওনার 2টা অপারেশন হয়েছে, তাই ওনাকে দেখতে যাচ্ছি। আর সাথে কিন্তু আমাদের রবিবার, আজকে একটু সাথে ঘোরাঘুরিও হচ্ছে। তো হাজবেন্ডের সঙ্গে আর মিষ্টি নিয়েই কিন্তু আর একটু আসলাম। এসেই কিন্তু দেখো হাজবেন্ড চলে গেছে এখন ফলের দোকানে। আর অসুস্থ লোককে দেখতে যাবো আর ফল নিয়ে যাব না, সেটা কেমন হয়। তো সে কারণে কিন্তু উনি কিন্তু বেশি এখন ফল খেতেও পারবে না, যেহেতু 2টা অপারেশন। সে কারণে কিন্তু একটু বেঁচেই খেতে হয়, অনেক কিছু খাওয়া যাবে না। তো ওখান থেকে দেখো আমরা কিন্তু ওখান থেকে ডালিম নিয়েছিলাম। তো এই ফল নিয়েই তারপরেই চলে আসছি আবার তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু আর বেশি রাস্তা নেই, এখন অনেক সুন্দর হয়েছে রাস্তাগুলো। সে কারণে হাজব্যান্ড বলছে একটু ভিডিও ক্লিপ নাও, আর আমিও কিন্তু ভীষণ খুশির সঙ্গেই একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তোমাদেরকে দেখাবো যে রাস্তাগুলো কেমন বা কেমন হয়েছে আগের থেকে। আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে অদলাবাড়ি, আমাদের বাড়ির থেকে 15-20 কিলোমিটারের মতো হবে। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভারগুলো, এগুলা কিন্তু নতুনই হয়েছে, মানে 1 বছর হলো হয়তো। তো এই কাজগুলো যখন হচ্ছিল তখন আমরা এসেছি, আর আজকে আসলাম। তো এদিকে কিন্তু ভিডিও করতে করতেই চলে যাচ্ছি, আর অল্প একটু রাস্তা আছে। তো এখানে হচ্ছে কিন্তু অদলাবাড়ি রেলগেট, যদি কেউ এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবা। তো দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এত বড় একটা রাস্তা, সেটা আপাতত এখন বন্ধ আছে। রাস্তাটাতে হওয়াতে ওদিকে কিন্তু গাড়ি চলাচল বেশি হচ্ছে। তো দেখো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পৌঁছায় গেলাম। আর এদিকে এসেই কিন্তু আগে দিয়ে দিল আমাদের কি মিষ্টি, যেগুলো আমরা নিয়ে এসেছি। আমরা এনেই কিন্তু প্রথমে আমরাই খাচ্ছিলাম, তারপরে গল্প করে তারপরে আন্টিকে দেখে আমি চলে গেলাম বাড়ির পাশে। ওনাদের একদম ক্ষেত আছে, মানে আখের ক্ষেত আর কি, তেমন বিশেষ বড় না, কিন্তু কয়েকটা গাছ আছে, সেটাকেই ক্ষেত বলে দিলাম। তো দেখো এখান থেকে কিন্তু একটা বাগান থেকে নিয়ে এসেছি আমি। আর এসেই প্রথমে ধুয়ে নিচ্ছি, আর দেওরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তো ভাই এদিকে ভিডিও করে দিচ্ছিল আর আমার সঙ্গে কথা বলছিল, তাই কিন্তু হাসতে হাসতে একদম সব আখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন দেখো 3 পিসের মতো করে নিলাম। আর আখ খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই আখ খেতে। তো দেখো এসেই কিন্তু দেখেই প্রথমেই আগে উঠিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু নিয়ে আসলাম, হাজব্যান্ডকে বললাম খাওয়ার জন্য। দেখো কিভাবে তার দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে আমাকে। সে খেলো না, কারণ সে পছন্দ করে না। আমরা কিন্তু একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে পড়লাম। ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল, মানে আমার ননদ এসেছে, ওর বাচ্চাটাকে একটু আদর করে দিয়েই তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তারপরে ওখান থেকে চলে আসলাম। এসে কিন্তু প্রথমে বাবুর জন্য একটা ওষুধের দোকান থেকে একটা মলম নিয়েছি। ওর হাতে একটু ফোড়া উঠেছে, সেখানে একটা মলম নিয়ে চলে আসলাম ফুচকা খেতে। মালবাজার আসবো আর ফুচকা খাবো না সে কখনো হয়? কোথাও বের হলে কিন্তু আমরা 2 স্বামী স্ত্রী ফুচকা খেতে ভীষণই পছন্দ করি, সে কারণে কিন্তু ফুচকা খাওয়া হচ্ছে। তো দেখো এদিকে ফুচকা খাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দাদাভাইটা, আমরা কিন্তু ওনার কাছেই ফুচকা খাই প্রায়। যে কোনো ওকেশনে আসি না কেন, মানে যে কোনো প্রোগ্রামেই আসি না কেন, অনেক ভালো ফুচকা বানায়। ফুচকা খেয়ে কিন্তু একটা দোকানে আসলাম একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু পেলাম না। তো এদিকে বাড়ি চলে এসেছি, আবার রান্না বাড়া শুরু। আল্লাহ হাফেজ।